এটা কি সেমাই দেখো বাংলাদেশের সেমাই বাংলাদেশি সেমাই এগুলো কি লাগছে? এখানে লিখছে বনফুল মণিপুর বাংলাদেশ, বারমিশিলি বাংলাদেশ বনফুল ফুল। আমার বাংলাদেশ লাগছে না, দেখেন এই বাংলাদেশ থেকে আমছে এটা বাংলাদেশ থেকে নানু বাসা থেকে। হ্যাঁ তুই নানু, আমার নানু হ্যাঁ আজ কখন গেছে পাপা, কখন গেছে বলো না। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এখন রমজান চলে আসছে, তো কালকে থেকে রোজা থাকতে হবে। তো আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি, একটু কিছু কেনাকাটা করবো, ঘুরবো। তো আমার মেয়েটা আপনারা দেখতেছেন, ও বাংলাদেশি সেমাই দেখে কি পাগল হয়ে গেছে। এখন প্রবাসে বিদেশি থেকে বাংলাদেশের কোন জিনিস যখন দেখে তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। আমার মেয়েটা যখন শুনছে এটা বাংলাদেশি সেমাই, তখন সেটাও পাগল মতো বলতেছে এটা রান্না করে আমি এটা খাবো। তো বাংলাদেশি সব কিছু মিস করতেছে, আপনজনদের সাথে সাথে সব খাবারও মিস করতেছে। আমরা বড়রা যেরকম মিস করি, ছোটরাও সেম একই অবস্থা। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করার পর একটু বাজার সাজার করে নিব। বাংলাদেশে থাকলে আপনজনদের সাথে রোজা রাখা অনেক আনন্দ। তো এখন প্রবাসে একা একা রোজা রাখতে হবে পরিবারের সাথে, হাজব্যান্ড আর বাচ্চা কাচ্চা নিয়ে। তো একা সব কাজ সামলাতে হবে। ওখানে যখন বাংলাদেশে থাকি তখন পরিবারের আরও সদস্য যারা থাকে তারা সব কাজ করে নেয়, নিজেকে এত বেশি মাথা ব্যথা করতে হয় না। এখন যখন প্রবাসে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে আসে, এখন নিজেদের কাজ নিজেদেরই করতে হবে, আর কি করা। তো ভিডিওটা প্রথম রমজানের আগের দিনই করেছি, বাট একটু লেট হয়ে গেছে, আজকে একদিন পর হয়ে গেছে। বাচ্চা নিয়ে পরিবারের সব কাজ সামলিয়ে সব কিছু করা কঠিন হয়ে গেছে, যার কারণে একটু লেট করে ছাড়তে হয়। আপনাদের সাথে শেয়ার করার অনেক ইচ্ছা, বাট টাইম মতো শেয়ার করতে পারি না। মার্কেটে যখন আসছি আমার মেয়েটা অনেক দুষ্ট হয়ে গেছে, এদিকে ওদিকে দৌড়তেছে, ও সব কিছু জানতে চায়, সব কিছু জানার ইচ্ছা, এটা কি এটা কি। তাছাড়া একটু বেশি দুষ্ট হয়ে গেছে, কী করবো, আমরা ছোটোবেলায় আমরাও ছিলাম অনেক দুষ্ট এরকম। তো এখন আমরা সব বাজার সাজার করে নিয়েছি, এখন বাসায় চলে যাব। তো আমাদের বাজার করা শেষ, আপনাদের সাথে পুরোটা শেয়ার করে নিই, কারণ সব ইউনিট ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলুন বাসায় গিয়ে দেখাবো আজকে আমরা কী কী কিনেছি বাজার থেকে। তো প্রথমে আপনাদেরকে আমি একটা করে দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে আগে থেকে অনেকগুলো ছিল পেঁয়াজ, তারপর রমজান যেহেতু একটু বেশি পেঁয়াজের দরকার হয়, কারণ পেঁয়াজি বেগুন চানা নুডলস খাইতে। এখানে ডিম নিয়েছি, ডিমটা সবসময় আমার বাসায় আমি রাখি একটু বেশি করে, কারণ ছোটো বেবিরা খেতে চায়। তো এখানে আলু নিয়েছি, আলুগুলো মজা নাই, বাংলাদেশের আলু আর এখানকার আলুর মধ্যে অনেক ডিফারেন্ট, এখানকার আলুগুলো একদম মজা নেই। তো এখানে জিরা পাউডার আর ধনিয়া পাউডার নিয়েছি, এখানে আগে থেকে ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তারপরে একটু একটু আছে, আর একটু বেশি করে নিয়ে এসেছি। এখানে আমি 500 গ্রাম করে দুইটা নিয়েছি, কারণ এখানে একটু থাকার পরেও আর একটু বেশি বেশি দরকার হয় রমজানের দিনে। এখানে কিছু ফ্রুটস নিয়েছি, তো একটু একটু করে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করতেছি। এরপর আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আনারস, পাইনাপল। তো এটা অনেক দাম এখানকার, নাকি 11 দেড়হাম 10 টাকা 95 পয়সা, 100 পয়সা 1 টাকা। তো দেখেন 11 টাকা এখানকার, এত দাম দিয়ে একটা আনারস কিনে খাওয়ার কোনো দরকার আছে? এটা হিসাব করে দেখেন 1 টাকায় যদি 33 টাকা হয় বাংলাদেশে কত টাকা পড়ছে। তো কী করা, প্রবাসে
এখন তো অবশ্যই খেতে হবে, রমজানের দিন যেহেতু। তারপরে আনছে আর কি, খাবো, কেননা রমজানের দিনে সব কিছু একটু একটু খাওয়া দরকার। তো সারাদিন যেহেতু রোজা রাখে সবাই, তো রোজা রাখার পর ইফতার করে একটু একটু সব কিছু খেলে এটা ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো। তো এদিকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গুড়। এটা কিসের গুড় সেটা জানি না, তবে এটা মনে হচ্ছে এটা কুশাল বলে না, আমার কুশালের গুড়। তো এটা আমি এই রান্নায় ব্যবহার করব, বলতে আমি চিনি ইউজ করবো না কোনো সেমাই, কোনো মিষ্টি জাতীয় কিছুতে, আমি গুড় দিয়ে খাবো। তো এখানে আমি কতগুলা সেমাই নিয়েছি, কিছু লাচ্ছা সেমাই, কিছু আমি বাংলা সেমাই আর মুড়ি নিয়েছি। বাংলা সেমাইগুলো বাংলাদেশি দেখে, বাংলাদেশি লেখা দেখে আমার ভালো লাগছে। তো বাংলাদেশের সব কিছুকে মিস করি, খাবার দাবার, মানুষজন, সব কিছু। যখন খাবার দাবার কোনো কিছু কিনতে যাই, যখন বাংলাদেশি মানে খাবার দেখি, সেটা আর লোভ সামলাইতে পারি না, বাংলা সেমাই হোক আর অন্য কিছু হোক, যাই হোক। আর এদিকে এখানে পেঁয়াজি বানানোর জন্য এটা ডাল নিয়েছি। এখানে ডাল অনেক রকমের নেওয়া হয়েছে, খেসারির ডাল, মুগ ডাল, মসুরের ডাল, চনা ডাল, অনেক কিছু নেওয়া হয়েছে, কারণ রমজানের দিনে সব ডালে একটু একটু দরকার হয়। সব ডাল মিক্স করে পেঁয়াজি বানালে পেঁয়াজিটা অনেক সুস্বাদু হয়, সেই জন্য আমি সব ডাল ইউজ করে একটু একটু করে তারপর পেঁয়াজিটা বানাই। তো এখানে আমি নিয়েছি দারুচিনি, শেষ হয়ে গেছে। তো এখানে দারুচিনি কীভাবে বিক্রি করে দেখেন, এটা এরকম বক্স করে বিক্রি করে, আমাদের দেশে তো এমনি খোলা, এখানে আর ওখানে আকাশ পাতাল ডিফারেন্ট। আর এখানে নিয়েছি ছানা বুটের সাথে খাওয়ার জন্য চানাচুর, এটাও নাকি বাংলাদেশি বনফুলের। আর নিয়েছি অনেকগুলো খেজুর, এখানে একসাথে অনেক খেজুর নেওয়া হয়েছে, যেহেতু রমজানের দিন খেজুরটা একটু বেশি দরকার, সেমাই দাব দিতে হবে, তারপর নিজেদেরও খেতে হবে, সেই জন্য একটু বেশি করে নেওয়া। এছাড়াও কার্টুনে করে আর একটা খেজুর নেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে খেজুর কত রকম করে কতভাবে বিক্রি করে। এটা হচ্ছে খেজুরের কার্টুন, আমি উল্টা করে খুলেছি, বাট সমস্যা নেই, আমি ঠিকভাবে দেখাচ্ছি। দেখেন এটা খেজুর কীভাবে বিক্রি করছে, এটা খেতে হবে না, উপর থেকে দেখে পেট ভরে যাচ্ছে। এত সুন্দর খেজুরের প্যাকেট আর খেজুর। আর এদিকে নিয়েছি আঙুর, আপেল, তারপর হচ্ছে মোসাম্বি, কমলা, কলা, যা যা ফ্রুটস মানে দরকার সব ফ্রুটস নিয়েছি। রমজানের দিনে সব কিছু একটু একটু বেশি প্রয়োজন হয়, সেই জন্য একটু বেশি প্রয়োজন হওয়ার কারণে সব কিছু একটু বেশি বেশি করে কিনতে হয়। এছাড়াও কিছু সবজি নিয়েছি, এখানে সিম নিয়েছি, তারপরে মরিচ নিয়েছি, আদা নিয়েছি, অনেক রকমের সবজি নেওয়া হয়েছে, একটু একটু সবজি খেতে ইচ্ছে করে। এছাড়াও মাছ নিয়েছি, এটা হচ্ছে পাবদা মাছ, সাগরে আর পুকুরের পাবদা মাছ, সেটা নেওয়া হয়েছে। এটা প্যাকেটের মধ্যে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এটা যেহেতু এখানে আইস করানো, সেই জন্য এটা প্রপারলি দেখা যায় না। এখানে লেখা আছে ফ্রেশ ফ্রোজেন ফিশ। এছাড়াও এখানে 5 লিটার তেল নেওয়া হয়েছে, এগুলো 1 লিটার করে নিয়েছি আমি, কারণ রান্নায় ব্যবহার করতে সুবিধা হয় মতো। এখানে এগুলো হচ্ছে অলিভ অয়েল, সয়াবিন তেল যেহেতু খেতে পারি না, কারণের আব্বু খেতে পারে না কোলেস্টেরলের কারণে, এটা অলিভ অয়েল, জাইতুনের তেল যাকে বলে আর কি। এখন রাত হয়ে গেছে,
আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন রাত 9টা। আজকে যেহেতু রমজান এর প্রথম দিন রোজা রাখবো, সেই জন্য একটু রান্নাবান্না করতে হবে। তো এখানে কিছু মুরগির মাংস আর কিছু গরুর মাংস বের করেছি ফ্রিজ থেকে। তো সেগুলো কিনেছি, বাট এগুলো আপনাদেরকে শেয়ার করে নেই, ভিডিওটা বড় হয়ে যাবে আর আমার মনেও ছিল না। এখন আমি গরুর মাংস আর মুরগির মাংসগুলো ভালো করে ক্লিন করে দিয়ে নিব। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু রেডি করে নিয়েছি এবং এখানে বেগুনও নিয়েছি 2টা, একটু ভাজা করবো, বেগুন ভাজা। তো আজকের রান্নাটা আমি হাতে মাখিয়ে রান্না করব, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর গরুর মাংসটা একটু বোনা করব। এদিকে আমার বাচ্চা রান্না করতেছে, আর কি করা, হাতে মাখিয়ে চুলায় তুলে দিব এখন। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো এখন রান্নাবান্না তাড়াহুড়া করে করতেছি বিদায়, আর ভিডিওটা বেশি বড় করে নেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।